ফ্রি হ্যান্ড রাইটিং কিংবা স্পিকিং করার সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে সবসময় মোটামুটি বেশি ব্যবহার করে থাকি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরও কিছু সাধারণত মানে গতানুগতিক নিয়মের বাইরেও কিছু নিয়ম আছে, যেগুলো জানলে আসলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। যেমন নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার বা টুমোরো, এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা অলওয়েজ বুঝে থাকি, এগুলো ফিউচার টেন্স নির্দেশ করছে। কিন্তু এই শব্দগুলো থাকার পরেও আমরা এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো। কীভাবে সেটা আমরা এই একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখি যে দে আর গোয়িং টু দ্য কনসার্ট টুমোরো। টুমোরো এখানে ফিউচার নির্দেশ করে এমন একটি ওয়ার্ড, ফিউচার টেন্স, কিন্তু আমরা এখানে ইউজ করেছি সেন্টেন্সটাতে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার মূল যে লজিক সেটা হলো, যদি কোনো নিকট ভবিষ্যৎ, যেটাকে গ্রামারের ভাষায় বলে নিকট ভবিষ্যতে ঘটছে বা ঘটতে যাচ্ছে বা ঘটবে, এমন কোনো কথা যখন আমরা আসলে প্রকাশ করব, তখন আমরা সেখানে ফিউচার টেন্স নির্দেশক শব্দগুলো থাকার পরে আমরা সেটাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। যেমন এখানে আরেকটি উদাহরণ দিই যে অ্যাপারেন্টলি এটা আমরা মেবিও বলতে পারি। অ্যাপারেন্টলি সুচি একজনের নাম, ইজ গেটিং ম্যারেজ, MARRI, গেটিং ম্যারেজ next month, but she hasn't invited me। দেখুন এখানে নেক্সট মান্থ ফিউচার টেন্স যুক্ত শব্দ, কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি কন্টিনিউয়াস টেন্স, কারণ সম্ভবত বা স্পষ্টতই সুচি পরবর্তী নেক্সট মাসে বিয়ে করতে যাচ্ছে, বাট সে এখনও আমাকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করেনি। এখানে দেখুন ফিউচার টেন্স যুক্ত বাক্য শব্দ থাকার পরে আমরা ব্যবহার করছি ইজ গেটিং, কারণ একটাই, এটা খুব ক্লিয়ারলি এবং কনফার্ম যে সে নেক্সট মাসে বিয়ে করতে যাচ্ছে। এরকম কোনো শব্দ দিয়ে যদি আমরা কনফার্ম অতীতের কোনো নিকট ভবিষ্যতের কোনো কাজ হবে বা হতে যাচ্ছে বোঝালে সেখানে আমরা ফিউচার টেন্স যুক্ত শব্দ থাকার পরে আমরা সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এখানে আরও একটি নিয়ম আছে, হোয়াইল যুক্ত বাক্যেও এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। যেমন ডু নট মেক noise while your father is sleeping। দেখুন এখানে while যুক্ত শব্দ আছে, তারপরে আমরা এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। যে while থাকলেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, দ্য বেবি ইজ ক্রাইং, while her mother busy in another place for work। দেখুন এখানে আমরা while আছে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি। এরকম যখন আমরা এই ধরনের একটু ব্যতিক্রমী যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, তখন দেখবেন যে আপনাদের লেখার ধরন এবং কথা বলার যে ধরন সেখানে অনেক ইমপ্রুভমেন্ট চলে আসবে।